ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো যেদিকে তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্কে। এবার কেন্দ্রীয় সরকার রিপোর্ট তলব করলো। তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্কে কি নাম জড়াতে ভারতীয় সংস্থা আমুলের, কি জানাচ্ছে সংস্থাটি আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, বিষয়টা হচ্ছে যে এই যে বিতর্কটা তৈরি হয়েছে সেই বিতর্কের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বলা হচ্ছিল যে মাছের তেল, মাংসের চর্বি এসব নাকি মেশানো হচ্ছিল। যে ঘি সরবরাহ সংস্থা ছিল তার দিকে অভিযোগের আঙুল, এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব অনেক ছড়িয়েছে। তবে এটার সঙ্গে যে আমুলের একটা চুক্তি ছিল এটা শোনা যাচ্ছিল, মানে তিরুমালা ট্রাস্টের সঙ্গে, তবে সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ওই সংস্থা। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু আমুল একটা বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে কোনোদিনই তিরুমালা তিরুপতি মন্দিরে তারা ঘি সরবরাহ করেননি। এবং একই সঙ্গে তারা জানিয়েছে যে আমুলের যে ঘি শুধুমাত্র উচ্চমানের দুধের ফ্যাট থেকেই তৈরি হয়, এবং তা এফএসএসআই এর মানে ফ্যাসাই এর মাধ্যমে বহু ধাপে পরীক্ষিত। এবং গত 50 বছর ধরে তারা যে স্ট্যান্ডার্ড মেনটেন করছে সেই স্ট্যান্ডার্ডই তারা মেনটেন করেছে। সুতরাং কোন রকম ভাবে তারা কখনোই ঘি সরবরাহ করেনি। তবে হ্যাঁ, এটার সব থেকে বড় ব্যাপার যে আমুলের নাম কি করে জানালো। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এর আগে কর্ণাটকের যে নাম্বার ওয়ান মানে ডেয়ারি ব্র্যান্ড সেটা হলো যে নন্দিনী। সেই নন্দিনীর সঙ্গে এদের একটা টাই আপ ছিল, এবং সেখানে যে লাড্ডু তৈরি হতো, মানে ওই মন্দিরে যে লাড্ডু তৈরি হতো সেই লাড্ডুর জন্য নন্দিনী ব্র্যান্ডের ঘি ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল অনেক বছর আগেই। তবে গত বছরের অগাস্টে যেটা জানা গেছিল যে তিরুপতি বালাজি মন্দিরে এই নন্দিনী ব্র্যান্ডের ঘি বন্ধ হয়ে যাওয়ার পর কারা এটা করছে, কারা সরবরাহ করছে, বা কারণ তারা কিন্তু পরিষ্কার করে এই সরবরাহ বন্ধ করে দিয়েছিল এবং টেন্ডার ডাকা হয়েছিল আলাদা করে ঘি সরবরাহের জন্য। তারপরে কিন্তু কাদের থেকে এটা কেনা হচ্ছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য হাতে আসেনি। তবে প্রতি বছর 5 লক্ষ কেজি ঘি কেনা হয় মন্দিরের তরফে, এবং প্রতিদিন 3.5 লক্ষ লাড্ডু তৈরি হয় এই মন্দিরেই, যার এক একটির দাম পড়ে যায় 40 টাকা করে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে দৈনিক 400 থেকে 500 কেজি ঘিয়ের পাশাপাশি 750 কেজির মতো কাজু, কিশমিশ, এলাচ এসবেরও প্রয়োজন হয়। এবং গত 15 বছর ধরে এই নন্দিনী ব্র্যান্ডের ঘি ব্যবহার করা হচ্ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তা বন্ধ হয়ে যায় এবং দাম বেড়ে গিয়েছে। এই কারণ দেখে তা বন্ধ করার সিদ্ধান্ত নেয় জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন সরকার। তারপরে ঘি সরবরাহের বরাদ যায় অন্য একাধিক সংস্থার কাছে, এবং সেই সংস্থাগুলির দিকেই কিন্তু এবার অভিযোগের তীর রয়েছে। এই আবহেই হঠাৎ করে আমুলের নাম ছড়িয়ে পড়ে। আমুল যেহেতু এটা দেশের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড, এবং তারা দীর্ঘদিন ধরে তাদের যে প্রোডাক্ট, হাই কোয়ালিটি প্রোডাক্ট তাদের জন্য খুবই বিখ্যাত, এবং আমুল কিন্তু চারিদিকেই ছড়িয়ে রয়েছে। তো সেই জন্য হঠাৎ করে আমুলের নাম এখানে উঠে আসে। কিন্তু আমুল ইতিমধ্যেই বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো রকম ভাবেই এর সঙ্গে যুক্ত নয়, এবং তাদের নাম যেন আর কোনো রকম ভাবে না আসে সেই কারণেই তারা কিন্তু ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে। শুভেন্দু, একেবারে সুমন্ত, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি জানালেন বিস্তারিত। একদম আমুলের তরফ থেকে কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।